হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ড্রাইভ টু ডিসকভার। আমি জানি আমি অনেকদিন পর আবার ভ্লগ আপলোড করছি, মাঝখানে করতে পারিনি, একটু বিজি ছিলাম, সো আমাকে ক্ষমা করবেন তার জন্য। আজকে আমরা শিমলিপাল যাচ্ছি। যদি আপনারা না জানে থাকেন শিমলিপালটা কোথায়, শিমলিপালটা হচ্ছে উড়িষ্যাতে আজ ওখানেই যাব। কলকাতা থেকে 250 কিলোমিটার। এক্সটেন্ডেড উইকেন্ড যদি থাকে তাহলে ওখানে ঘুরে আসতে পারেন। তো আমরা আজকে যাব আর আমাদের পুরো জার্নি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে আরো দুটো গাড়ি যাবে, তো সেগুলো এখনো আমাদের সাথে মিট করেনি। যেই আমরা মিট করব আমি আপনাদের দেখাবো। তো এই গাড়িতে আপাতত আমি, মা, বাবা যাব। তো সবাইকে গাড়িতে তুলি আর লাগেজও লোড করি, তারপরে স্টার্ট করছি। আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, সব লাগেজ লোড হয়ে গেছে। এই যে মা আর এই হচ্ছে বাবা। আর সকালও হয়ে গেছে, এখন 6:28 বাজে। আর আরেকটা গাড়ি সামনেই আমাদের মিট করবে, সেটা মিট করলে দেখাচ্ছি। যেটা আমাদের সাথে লাদাখ গেছিল। আপনারা যদি লাদাখের ব্লগ না দেখে থাকেন তাহলে গিয়ে দেখে নিন, আমার চ্যানেলে পুরো প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে। আর এই আমরা শুরু করলাম, চলুন। এখান থেকে 247 কিলোমিটার দেখাচ্ছে, 11:29, কিন্তু আমরা কোলাঘাটে কোথাও একটা ব্রেকফাস্ট করব। এই গাড়িটা যাচ্ছে আমাদের সাথে, নেক্সন। এটাই আমাদের সাথে লাদাখও গেছিল, আপনারা ফলো না করে থাকলে করতে পারেন। এটা আমার পিসিদের গাড়ি, আমার দাদা দিদি, ওই যে আমার পিসো হেঁটে হেঁটে আসছে, গাড়িতে উঠছে, জল কিনতে নেমেছিল। নেক্সন তো অনেক আগে চলে গেছে, ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এত তাড়াতাড়ি চলে গেল। আমরা এখন সবে সেকেন্ড হুগলি ব্রিজ পৌঁছালাম, এখন 6:53 বাজে। আগে সেকেন্ড হুগলির যতটা খারাপ অবস্থা ছিল এখন তার থেকে একটু বেটার হয়েছে, কিন্তু এখনো অনেক ইমপ্রুভমেন্টের দরকার আছে। দেখা যাক কতদিনে হয়। আর সবাইকে হ্যাপি হোলি, আমি উইশ করতে ভুলে গেছিলাম। আজকে দোল, আর এই হলো গঙ্গা মা নিচ দিয়েছে। এটা যে 3 নম্বর গাড়ি, সেটা এখনো এসে পৌঁছায়নি, সেই জন্য একটু ওয়েট করছি। সাঁতরাগাছি স্টেশনটা পেরিয়ে বাস টার্মিনাসটার সামনে দাঁড়িয়েছি। এই হচ্ছে আমাদের গাড়ি, আর পেছনে নেক্সনও এখানে দাঁড়িয়েছিল। এখন 7:05 বাজে, কিছুক্ষণ ওয়েট করি, ওরা আসলে তারপর বেরোবো। হন্ডা জ্যাজটা এটা আমাদের সাথে যাচ্ছে, ওইখান থেকে সবাই টাটা করছে। এই গাড়িটাও আপনারা দেখে থাকবেন যদি আমার ব্লগ আগে থেকে ফলো করে থাকেন। এটা আমাদের সাথে তাজপুর গেছিল, না দেখে থাকলে সেটা গিয়ে দেখতে পারেন, চ্যানেলে সব দেওয়া আছে। আপাতত আমরা কোলাঘাটে ব্রেকফাস্ট করব। এই ধুলাঘাট টোল প্লাজা পেরোলাম, সেকেন্ড টোল ছিল আমাদের আজকের। আমি প্রত্যেকটা টোলে যত টাকা করে নিচ্ছে আমি নিচে বা হাতে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখতে পারবেন। তো আমাদের টোটাল কত টোল লাগছে সেটা ওখান থেকে ক্যালকুলেট হয়ে যাবে। একটু আগে বাগনান পেরোলাম, এখন 8:25 বাজে। এত ট্রাফিক, সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ পুরো গাড়িতে ভর্তি, আর একটু আগে আরো বেশি ছিল। এখন তো তাও আমি 80-তে যেতে পারছি, এর আগে তো 40-45 এর বেশি চালাতেই পারছিলাম না। আজকে জানি না কেন এত ট্রাফিক, হয়তো এক্সটেন্ডেড উইকেন্ড পাওয়া গেছে একটা, তাই সবাই বেরিয়ে পড়েছে কোথাও না কোথাও। একটা বাটার নান নিয়েছি, তার সাথে রুটি, এটা মিক্সড ভেজ, আর এটা নবরত্ন তরকারি। বোনকে তো তুমি চেনোই, এই হলো অরিজিৎদা, আর ও একা একা বসে আছে, বুঝতে পারছে না কি করবে। আর মা আর আন্টি একটু দাঁড়িয়ে আছে। হেভি খিদে পেয়েছে, খাওয়া দাওয়া শুরু করা যাক, তারপর এখান থেকে বেরিয়ে দেখাচ্ছি। খাবার খুব ভালো ছিল, খুব ভালো খেলাম, কিন্তু অনেকটা দেরি হয়ে গেল, 9:40 বাজে। এখন সবে কোলাঘাট থেকে স্টার্ট করলাম। আর হন্ডা জ্যাজ যেটা ছিল সেটা একটু সামনে আছে, আর নেক্সন আমাদের পেছনে। সবাই এখন একসাথেই মোটামুটি হয়ে গেছি।
এবার সামনে একটু পেট্রোল পাম্পে একবার দাঁড়াতে হবে, ওই জ্যাজের ট্যাঙ্ক ফুল করতে হবে, তারপর আমরা একবারে ডাইরেক্ট চেষ্টা করব হোটেলে পৌঁছানোর। এখন আমার ইটিএ দেখাচ্ছে 1:08, আরও 3.5 ঘন্টা মতো লাগবে। আমি জানি এটা 4.5 ঘন্টা আরও লাগবে, তো দেখা যাক যতটা মেকআপ করা যায়। আমরা ডেবরা পেরোলাম, 10:22 বাজে, আর এখন ইটিএ 1:18 দেখাচ্ছে। 140 কিলোমিটার এখান থেকে এখনো বাকি আছে। এখন রাস্তা অনেকটা ফাঁকা হয়ে গেছে। সকালের দিকে যা ট্রাফিক ছিল, আমার মনে হয় মোস্টলি কোলাঘাট থেকে সবাই বাদিক নিয়ে নিয়েছে ওই নন্দকুমারের দিকে, দীঘা, তারপরে তাজপুর, মন্দারমণি মনে হয় সব থেকে বেশি লোক যাচ্ছে। আসলে আজকে দোল, তারপর ওদিকে দোল পার্টি কিছু হবে হয়তো। মন্দারমণিতে তো এইসব থাকে। বাদিকে খড়গপুর, ডান দিকে বালাসো। ঠিক আছে, আমরা বাদিক নেব। এই মোড়টা খেয়াল রাখবেন, এইখান থেকে লেফট, নাগপুর 1000, বাহারাগোড়া 71, রায়পুর 717, সম্বলপুর 446। বাদিকে আর ডান দিকে জঙ্গলের মতো হয়ে আছে। আর একটু পরে লোদাসুলির ফরেস্টটা আসবে। খড়গপুর পেরোলাম, 11টা বাজে। 101 কিলোমিটার দেখাচ্ছে বাকি, 1:10 এখন হয়েছে ইটিএ। এটা আমাদের আজকের দিনের 4 নম্বর টোল। রাস্তাটা কি সুন্দর লাগছে, একদম সোজা, একটু উঠছে আবার গিয়ে নামছে, আর ডান দিকে জঙ্গল দেখা যাচ্ছে। আমাদের দুদিকে লোধাশুলি ফরেস্ট, আমি এক্ষুনি ম্যাপেও দেখলাম। এখন লোধাশুলি আমরা এসে গেছি। বেশ রাস্তাটা সুন্দর, দুদিকে ফরেস্ট আর মাঝখান দিয়ে কংক্রিটের রাস্তা। কিন্তু রাস্তাটা যদি আরেকটু ইভেন রাস্তাটা হতো, একটু আনইভেন আছে, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। না হলে ইভেন হলে ভালো হতো। একটু লাফাচ্ছে গাড়িটা, না হলে। ফরেস্টটা খুব সুন্দর লাগছে দেখতে। এখন 11:15 বাজে, আর এখান থেকে দেখাচ্ছে 82 কিলোমিটার বাকি, আর ইটিএ এখন 1:06। আশা করছি 1:30টার মধ্যে ঢুকে যাব। কিন্তু এই ন্যাশনাল হাইওয়ে কত দূর অবধি চলবে সেটা আমাকে একটু দেখতে হবে, সেটা আমি ঠিক জানি না। একটা তো দেখাচ্ছে 13 কিলোমিটার পর বাঁদিকে নিতে, এবার সেটা কোন দিকে যাচ্ছে সেটা দেখতে হবে। দেখি, আপনাদের তো দেখাবই। আর আপাতত তো আমি এই ড্রাইভটা এনজয় করছি, কি সুন্দর ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি, ভালোই লাগছে। আর গরমটা খুব বেশি এখন, বাইরে 38 ডিগ্রি দেখাচ্ছে। গরমটা সেরকম গাড়ির ভেতরে ফিল হচ্ছে না, এসি চলছে বলে, না হলে ভালোই গরম। তখন যে নেমেছিলাম বোঝা যাচ্ছিল হেভি গরম, কিন্তু ভেতরে কমফোর্টেবল। এখন ড্রাইভার চেঞ্জ হলো, বাবা এখন চালাচ্ছে, আর আমি পেছনে এসে বসলাম। আর মা সামনে, আর আমার সাথে আমার পিসি আছে, বড় পিসি বসেছে। আর ওদের গাড়িটা এখন অনেকটা আগে চলে গেছে। আর পেছনে ওই যে হন্ডা জ্যাজ আসছে, এই যে। তো মোটামুটি একসাথেই আছি সবাই। এই লোধাশুলির ফরেস্ট যাচ্ছে, ভালোই এনজয় করছি, ভালোই লাগছে। এখন একটু পেছনে আমি চলে আসলাম, বাবার চালাতে একটু ইচ্ছা করছিল, বাবাকে দিলাম। আর বেশি বাকি নেই, 75 কিলোমিটার মতো আর আছে, এক্ষুনি পৌঁছে যাব। 1.5-2 ঘন্টা মনে হয় আর লাগবে। এই সামনে আমাদের একটা মোড় পড়ছে, এটা ওয়ে টু বাড়িপাদা লেখা আছে। এই মোড় থেকে বাঁদিকে ঢুকবো আমরা। এইখানে রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে, আশা করছি বাঁদিকে ঠিক থাকবে। মানে আমি তো 4 লেন দেখতে পাচ্ছি, এখান থেকে মনে হচ্ছে টার্ম্যাক ভালোই আছে। দেখা যাক, একটু ঢুকলে তারপর বোঝা যাবে।
আর আরেকটা রাস্তা গোপীবল্লভপুর থেকে বাঁদিকে ঢুকেও যাওয়া যায়, নেক্সনটা ওখানে ঢুকে গেছে, ওখানে সিঙ্গেল লেন বললো, কিন্তু রাস্তা মোটামুটি ঠিক আছে। আমরা ওই টার্নটা মিস করেছিলাম, তাই আর একটু সোজা এসে থেকে লেফট নিলাম বাড়িপদার দিকে। এই রাস্তাটা আপাতত তো দেখে ভালোই মনে হচ্ছে, 4 লেন আর সুন্দর রাস্তা। আর এখানে একটা বোর্ডও আসছে, দেখি এটাতে কি লেখা। নাগপুর, মুম্বাই আর সম্বলপুর টোল রোড স্টার্টস বলছে, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। ঠিক আছে, এই রাস্তায় কন্টিনিউ করি, আপডেট দেব কেমন থাকে রাস্তা। আমরা মেন হাইওয়েটা ছেড়ে আবার বাদিকে ঢুকলাম, এটা NH18 দেখাচ্ছে। এখানেও রাস্তা 4 লেন, এখান থেকে আরো 29 কিলোমিটার পর আবার লেফট নিতে হবে আমাদের। আবার ড্রাইভার চেঞ্জ হয়েছে, এবার আমি ড্রাইভিং সিটে চলে এসেছি। এখান থেকে আর 43 কিলোমিটার দেখাচ্ছে, আর ETA এখন 105, আর এখন 12:12 বাজে আমাদের এখানে। রাস্তা খুবই ভালো, কেশরপুর বাদিকে দেখাচ্ছে, রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই। ওই ড্রাইভার যখন বাদিক বা ডান দিকগুলো নিচ্ছি সেই জায়গাগুলো একটু গন্ডগোলের, তাছাড়া ওভারঅল একদম মানে চকাচক রাস্তা, অসুবিধা হবে না। বালাসোর আর 77, ভদ্রক 143, বাড়িপাদা আর 20 কিলোমিটার। বাড়িপাদা থেকে আমাদের আর বেশি দূর নয়, আর রাস্তা তো যা মনে হচ্ছে আমরা বেশ ভালোই পৌঁছে যাব, একদম সুন্দর, কোনো অসুবিধা নেই। আর গোল গোল ঘুরে ঘুরে আমরা যাচ্ছি, সোজা রাস্তা দেখা যাচ্ছে, সুন্দর এরকম নেমে আবার উঠছে, দারুণ, খুবই এনজয় করছি। আর অনেক দিন পর বেরোলাম একটা ট্রিপে, তাই জন্য খুব ভাল লাগছে। বাড়িপাদার 1 কিলোমিটার লেখা ছিল, বাড়িপাদা টাউন। তো ওখান থেকে আমরা হাইওয়েটা ছেড়ে সার্ভিস রোড নিলাম, সামনের মোড় থেকে রাইট নিতে হবে, রাইট নিয়ে আর 20 কিলোমিটার মতো, তাহলে আমরা পৌঁছে যাব। এইখান থেকে রাইট নিতে হবে। রাইট নিলাম, এই যে বাড়িপাদা টাউন ওয়েলকামস ইউ লেখা আসছে, আর সব উড়িয়া ভাষায় লেখা, কিছুই পড়তে পারছি না আমি। এই যে ওপরে PWD রোড, এবার এটা সিঙ্গেল লেন হয়ে গেল। দেখি, এখন এখানেই যেতে হবে, আর 20 কিলোমিটার আছে, বেশিক্ষণ আর লাগবে না। বাড়িপাদা টাউন পেরোলাম, এখন আর 14 কিলোমিটার দেখাচ্ছে, এই রাস্তাটা কন্টিনিউ করতে হবে, তাহলেই আমরা শিমলিপালের জঙ্গলে পৌঁছে যাব। এখন 12:44 বাজে, আর ETA 1:02 দেখাচ্ছে, ভালো টাইমেই চলে এসেছি। আসলে শুধু ওই ব্রেকফাস্ট করতে গিয়ে আর কোলাঘাট অবধি আসতে, এইটাতেই আমাদের ম্যাক্সিমাম সময় নষ্ট হয়েছে, তাছাড়া ওভারঅল ভালোই এসেছি। এবার ওখানে গিয়ে লাঞ্চ তো বলা আছে, লাঞ্চ করব। আর এই রাস্তাটা মোটামুটি ভালো, বাড়িপাদা টাউনটা একটু বড় টাউন তো ওখানে, তাই জন্য একটু কনজেস্টেড ছিল, তাছাড়া ওভারঅল ঠিক আছে। আর এখানে রাস্তাটাও ভালো, সিঙ্গেল লেন হলেও চওড়া আছে আর ভালো রাস্তা। এই গাছটা কি সুন্দর লাগছে, পুরো একদম শেডের মতো হয়ে আছে, দারুণ। এইরকম গাছ কলকাতার দিকে পাওয়াই যায় না। সামনেও আরেকটা এরকম বাহাতে দেখতে পাচ্ছি, কি সুন্দর সবুজ, পুরো ছাতার মতো, অসাধারণ। এইবার জঙ্গল জঙ্গল একটা ফিলিং আসছে, এই ক্যানোপি মতো তৈরি হয়েছে, দুদিকে গাছ দিয়ে ক্যানোপি তৈরি হয়েছে, আর মাঝখান দিয়ে একটা টানেলের মতো মনে হচ্ছে, গ্রিন টানেল, আর মাঝখান দিয়ে যাচ্ছি,
এবার একটা জঙ্গল জঙ্গল ফিল আসছে। আর 9.5 কিলোমিটার বাকি, মোটামুটি চলেই এসছি। ঘন জঙ্গল হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে। জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি। বাঁ হাতে একটু পাহাড় টাহাড় দেখা যাচ্ছিল, সেরকম উঁচু না, এই যে এখনো দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে, কিন্তু জানি না ক্যামেরায় কতটা আসছে। এখান দিয়ে দেখার চেষ্টা করুন, দেখতে পাবেন। এখানে এখন মনে হচ্ছে পাহাড় থেকে নামছি আমরা। এই নামলাম, একটু আগে উঠছিলাম। এই আবার হালকা উঠছি। এই আমাদের ম্যাপে দেখাচ্ছে মোটামুটি পৌঁছে গেছি। আমরা আমাদের রিসোর্টে ঢুকলাম, এখন 1টা বাজে। দেখি একটু নেমে কথা বলি, তারপর কোথায় গাড়ি রাখা যায় দেখি। আমরা পৌঁছে গেছি। এখানে বাবারা একটু বসে রেস্ট নিচ্ছে গাছের তলায়। একটা গাড়ি এখানে রাখা হয়েছে, আরেকটা এখানে। আর চারিদিকে পুরো জঙ্গল। এই 2টো কটেজ আমাদের। এখানে টেন্টের থাকার ব্যবস্থা আছে। এই প্রপার্টিটার নাম হচ্ছে শিমলিপাল নেচার রিট্রিট। আর এদিকে এই বাউন্ডারির ওইদিকে জঙ্গল পুরো, ওদিকেও সেম। দেখি যদি রুম ট্যুরটা দেওয়া যায়, তাহলে আপনাদের রুম ট্যুরটা দিচ্ছি। আর সোজা যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা হলো ওদের ডাইনিং এরিয়া। বেশি রুম নেই, তো এই যা আছে দেখি রুমের ভেতরে। এই আমাদের রুমে ঢুকছি, এখানে এসি আছে, একটা টিভি আছে, আর এই হলো ডাবল বেড, একটা স্টাডি টেবিল, এদিকে মিরর, আর সাথে ওয়াশরুমটা বেশ ভালোই নিট অ্যান্ড ক্লিন উইথ গিজার, ভালোই লাগছে। এইবার রুমটা পুরো লাইট হয়ে গেছে, ভালো লাগছে। এসিটা চালিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, আর এটা একটা জামা কাপড় রাখার, ভালোই, খুবই সুন্দর। এবার একটু বাইরে গিয়ে সবার সাথে বসি, গল্প টল্প করি, লাঞ্চ করব। এখন 1:40, এখন লাঞ্চ করতে যাচ্ছি। দুটো বেজে গেছে প্রায়। তো এই দেখুন এখানে বেশ কত বড় গাছ। প্রথমে ওখানে গাড়ি রেখেছিলাম, ওই যে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তারপরে বললো আমাদের কটেজের সামনেই পার্কিং করা যাবে, এই ওখান থেকে ওদিকে নিয়ে গেলাম। ছায়া আছে, এখানে ছায়া নেই। আর এখানে লাঞ্চ হবে, দেখি খাবারে কি কি দেয়। আমাদের দিয়েছে ভাত, ডাল, আলু ভাজা, ডিম, আর এটা হচ্ছে চিকেন। আর এর সাথে একটা সবজিও আছে, সেটা এখনো আসেনি। এইটা হলো আমাদের সবজি। পেঁয়াজ লঙ্কাও দিয়েছে। কেমন খাচ্ছিস? শুরু করেছিস? ভালো, বাহ। আমার লাঞ্চ হয়ে গেল। এখন আমার যে পিসো এখানে ছিল, পিসোকে ওদের হোটেলে ছাড়তে যাব। আসলে এইখানে জায়গা পায়নি ওরা একসাথে, তাই আরেকটা হোটেলে জায়গা বুক করেছে ওদের, ওখানে ছাড়তে যাব। ওদেরটা হচ্ছে দা অর্কিড ইকো হোটেল, ওই সামনে। ওরা গেটের ওখানে ওয়েট করছে আমার জন্য। এখান থেকে বেশি দূর না, একদম কাছেই। গেট থেকে বেরিয়ে বাদিকে 600 মিটার মতো। এই শিমলিপালের গেট দিয়ে ঢুকছি। দা অর্কিডটাই গেট দিয়ে ঢুকতে হবে এন্ট্রি করে, তার ভেতরে গিয়ে তারপর বা হাতে পড়বে। না, পয়সা নেই। এটা হচ্ছে পিঠাবাটা এন্ট্রি পয়েন্ট শিমলিপাল ফরেস্টের। আমরা এটা ছবি দেখেছি, কাঁচা পাকা দাড়ি। হ্যাঁ, তুমি আর এখানে আচ্ছা ওখান থেকে ঘুরিয়ে নিতে পারবে। না হলে ওখানে গাড়ি রাখার জায়গা নেই। না, আমাদের তো এইটাই গাড়ি বাড়ি। আমরা এখন বেরোচ্ছি একটু সাইট সিনের জন্য। দুটো জায়গা আপাতত ঠিক আছে, সীতাকুণ্ড ওয়াটারফল আর একটা ড্যাম আছে। তো পেছনে চিকু বসে আছে, বাবা আর পিকুও ওখানে পেছনে আছে, আর মা সামনে আমার সাথে, আর অরিজিৎ দা আর আন্টি। আমরা এখন সীতাকুণ্ড ওয়াটারফল যাচ্ছি। এদিক দিয়ে যেতে হবে 1.5 কিলোমিটার মতো ডিস্টেন্স, বেশ গাছপালা জঙ্গলের ভেতর দিয়ে, দারুণ রাস্তা। বেশি দূর নয় এখান থেকে, এক্ষুনি পৌঁছে যাব।
4 মিনিট দেখাচ্ছে। আমরা এখন সীতাকুণ্ড ওয়াটারফলের দিকে যাচ্ছি। এইখানে একটা পাহাড় দেখা যাচ্ছে, আর ওইদিকে সোজা হাঁটতে হবে, 100 মিটার হাঁটতে হবে। ওইখানে পার্কিং করেছি, আর এখানে জলের আওয়াজ হালকা হালকা পাওয়া যাচ্ছে, খুব একটা অসুবিধা নেই, এখানে আরামসে হেঁটে যেতে পারবে যে কেউ। এই হলো সীতাকুণ্ড ওয়াটারফল, এই জল পড়ছে, সেরম জল নেই, বর্ষাকালে আসলে ভালো জল দেখা যাবে। সবাই আসছে হেঁটে হেঁটে, আর বাবা এখানে দাঁড়িয়ে পড়েছে, মা তার পেছনে, আর পিসো, দাদা হেঁটে আসছে, আর ওদিকে পিসি আসছে। আমি আসলাম ওইখান দিয়ে ঘুরে। এখানে একটা হনুমান মন্দিরও আছে, আর তার সাথে এইদিকে হচ্ছে ওয়াটারফল, গাছের ওদিকে। আর দিদি এখান থেকে ফটো তুলছে, বাকিরা পেছনে দাঁড়িয়ে আছে। ভাই বালডিহা ড্যাম এপটে? বালডিহা ড্যাম আর 1 কিলোমিটার দেখাচ্ছে, 5 মিনিট লাগবে। আমরা বালডিহা ড্যামে পৌঁছালাম। এদিকে পাহাড়, এখানে রিজার্ভার, আর এই দিকটা হচ্ছে ড্যামের অপোজিট সাইড। গাড়িটা ওখানে রেখেছি, একটা গেট এখানে খোলা আছে, একটু একটু জল পড়ছে। সবাই খুব টেনশনে আছে, এখানে সেরকম রেলিং টেলিং নেই, তাই জন্য সবাই দাঁড়িয়ে আছে টেনশনে। আর এই হলো ড্যাম, ভালোই। আর এখানে সানসেট হয়ে গেছে, ক্লাউডির জন্য কিছু দেখা যাচ্ছে না। চলো তাহলে যাওয়া যাক। না, একদম টেনশন নেই, তাই তো চিকু? রূপক, টেনশন নেই তো? রূপক চলে চলে, রূপক। হ্যাঁ, রাস্তাটা কি সুন্দর লাগছে। আমরা বালিডিহা ড্যাম থেকে বেরিয়ে গেছি, এখন হোটেলের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে কালকের নেচার সাফারির জন্যে বুকিং করতে হবে, তো সেইটা দেখি কিভাবে বুকিং করা যায়। আর জঙ্গল সাফারি যেটা আছে, ওয়াইল্ড লাইফ সাফারি, সেটা বুকিং অলরেডি করা হয়ে গেছে। অনলাইনে ওদের ওয়েবসাইট থেকে করতে হয়, ওয়েবসাইটটা যেখান থেকে করতে হয় সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো ওখান থেকে গিয়ে আপনারা বুকিং করতে পারবেন। আর আজকেরটা দেখি কোথার থেকে করতে হয়, সেটার ওয়েবসাইটটা পেলেও আমি ওটাও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তো সবই পেয়ে যাবেন। আর লিঙ্কটা এই স্ক্রিনেও আমি নিচে দিয়ে দেবো, তো ওখান থেকে দেখেও টাইপ করে নিতে পারেন। এখন আপাতত 6:24 বাজে, আর 6 মিনিটে পৌঁছে যাব হোটেল। এবার ওখানে গিয়ে বুকিং টুকিং করি, তারপর দেখা যাক কি করা যায়। আমরা এই অর্কিডে ঢুকলাম, এটা বেশ সুন্দর সাজানো গোছানো। আমাদের ওখানে এরকম এত লাইট ফাইট দেওয়া নেই। ওই আমার পিসিরা এই কটেজটায় আছে, ব্যাম্বু হাট এইটাতে। এই যে এখানে ছোট্ট ঝর্ণা পড়ছে, হ্যাঁ, এখানে গাছে কি সুন্দর আলোগুলো দিয়েছে। হ্যাঁ আসছি, হ্যাঁ এইটা আমাদের একটা রুম, আর ওটা ওয়াশরুম। খুব ঠান্ডা ঘর। এইখানে আরো একটা কানেক্টেড রুম, দারুণ, বিশাল সাইজ। একটু নতুনত্ব না ব্যাম্বু। এটা ট্রপিক্যাল হাউস, দ্য অর্কিড ইকোটেল, ইয়র ইকো হেভেন ইন দ্য ওয়াইল্ড। দেখি এর ভেতরে ঢুকে
ট্রি হাউসটা হচ্ছে এই সামনে। হ্যাঁ এখন মনে পড়ছে না আমাদেরটা শোন আমাদের ব্যাম্বু হাউসটা লোয়েস্ট ও ট্রি হাউসটা 7-8,000 আর এখানে কিছু টেন্টও আছে। বাবা এই যে তাবু আমরা চাইনিজ ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান খাচ্ছি, আর দাদা চাউমিন। পিকু তো ভাবছে, কিছু খাচ্ছে না। পিকু খাওয়া শুরু করেছে আর ওখানে এখনো সার্ভ করছে। এই দেখো, এখানে জঙ্গলে থাকার এই একটা সমস্যা। আর ওখানেও সবাই খেতে বসে গেছে, শুরু করে দিয়েছে। এবার আমিও শুরু করে ফেলি। আজকের দিনটা খুব ভালো কাটলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। তাহলে প্রত্যেকটা নোটিফিকেশান একদম সময় মতো পেয়ে যাবেন যখনই আমি কিছু ভিডিও আপলোড করব। আর কালকে আমরা এখানের কালকে কি করছি সেগুলো সব দেখাবো। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশানে। আবার কাল দেখা হচ্ছে। টিল দেন, বাই, গুড নাইট।